আজকের রেসিপিটাতে আমি করতে গিয়ে ফেল মেরেছি। তো ভাবলাম ফেল মেরেছি তো কী হয়েছে, যেখানে ফেল সেখানে নতুন কিছু সৃষ্টি হবে। তো যাই হোক, আমি সুন্দর মতো করে খুব কনফিডেন্স নিয়েই আমি এটা ফ্রাই করে খুব কষা ভুনা করে রান্না করার প্ল্যান ছিল এই লইট্টা মাছটা। কিন্তু কোনো একটা কারণে আমার রেসিপিটা হয় নাই। পরে আমি গেস করতে পারলাম যে হয়তো আমার প্যানটা তাতানো হয় নাই, যার কারণে প্যানের সাথে লইট্টা মাছগুলো লেগে যাচ্ছিলো। তো যা হোক, সেটা আমি আর করি নাই, সময় ক্ষেপণ করি নাই। সাথে সাথে যে অন্য বাকি মাছগুলো ছিল সেগুলো ধুয়ে এই তেলের উপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। সেই ভিডিওটা আসলে আমার করা হয় নাই, এটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তো তারপর মাছগুলো ধুয়ে আমি ওই তেলের উপরে জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণ কিন্তু লইট্টা মাছে সবসময় কম দিবেন, কেননা লইট্টা মাছটা সামুদ্রিক মাছ, এখানে লবণ থাকে। তো পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর আমার গাছের লেবু পাতা দিয়েছে। আর এখানে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি, চাইলে কেউ টমেটো কুচিয়ে দিতে পারেন একটু স্বাদ বাড়ানোর জন্য, খেতে ভালোই লাগে। তো আমি 2টা লেবু পাতা ছিঁড়ে এখানে দিব, এতে সুন্দর করে একটা ফ্লেভার আসে। আর লইট্টা মাছের সাথে কিন্তু লেবু জিনিসটা খুবই যায়। তো এইভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো সবাইকে বলবো যে যেখানে আমরা ফেল করে হতাশ হওয়া যাবে না, সেখান থেকে আসলে নতুন কিছু সৃষ্টি হয়। আমি কখনোই হতাশ হই না, আমি চিন্তা করি যে এটা হয় না তো কিছু হচ্ছে, বেটার কিছু একটা হবে, তাই নতুন করে আমি আবার শুরু করি। হ্যাঁ, একটু সময় লাগে, কিন্তু তারপরও কিন্তু নতুন কিছু ঠিকই সৃষ্টি হয়ে যায়। তা আমি এইভাবে রান্নাটা আমি শেষ করলাম। খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করে নেবেন এবং অবশ্যই হতাশ হওয়া যাবে না। আল্লাহ হাফেজ।